আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা গুগল অ্যাডসের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং আমরা যদি একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে যাই তাহলে এই বিষয়গুলো আমাদের না জানলেই নয়। সো প্রথমেই আজকের আলোচনার বিষয়ের মধ্যে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ গুগল অ্যাডস। দেখুন, এই বিষয়টা আমরা যখন গুগলে অ্যাড প্রমোশন করব বা গুগলে বা ইউটিউবে বা গুগলের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোতে যখন অ্যাড আমরা রান করব, তো এটার মূল হাতিয়ার কিন্তু গুগল অ্যাডস। সো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট জিনিসটা কী। তো আমি যদি একদম সহজ ভাষায় বলি সেটা হচ্ছে গুগলের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, যেমন গুগল, তারপর ইউটিউব, তারপর গুগলের যে প্লে স্টোর বা মোবাইল অ্যাপ যেগুলো দেখতে পারি, এই গুগলের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্টগুলোতে বিজ্ঞাপন চালানোর জন্য যে প্ল্যাটফর্মটাকে ইউজ করা হয় সেটাকে গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট বলে। আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু দেখাই, সাপোজ আমি যদি এখানে একটু লিখি যে অনলাইন মার্কেটিং লিখে এখানে সার্চ করার পর এই মুহূর্তে এখানে কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। সো আমি যদি এখানে একটু লিখি যে ওয়েব হোস্টিং জাস্ট এটা লিখে যদি একটু সার্চ করি, তাহলে এই মুহূর্তে এখানে কোনো অ্যাড দেখতে পাচ্ছি না। সো আমি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, যেটা লিখলে আমরা এখানে অ্যাড দেখতে পাবো। তো দেখুন, আমি যদি এখানে প্লাম্বার ইন নিউ ইয়র্ক এই কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করি, তাহলে এখানে কিছু অ্যাড আমরা দেখতে পাচ্ছি। এই যে অ্যাড কীভাবে চিনবো, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যেগুলোর শুরুতে স্পন্সর বা অ্যাড লেখা থাকবে এগুলো বুঝতে হবে যে এগুলো পেইড প্রমোশন, এগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে এই ধরনের অ্যাডগুলো ক্রিয়েট করা হয়। তো দেখুন, এটা একটা টাইপের অ্যাড। গুগলে আরও অনেক ধরনের অ্যাড ক্রিয়েট করা যায়, তো তার মধ্যে সবচাইতে যেটা জনপ্রিয় সেটা গুগল সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড। এই ধরনের যে অ্যাডগুলো রয়েছে এগুলোকে গুগল সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড বলা হয়। আবার আমি যদি এখান থেকে একটা সাইট ভিজিট করি, ডেইলি ইত্তেফাক লিখে যদি সার্চ করি এবং ইত্তেফাকের ওয়েবসাইটটা যদি ভিজিট করি, তাহলে এখানে শুধুমাত্র আমি ইত্তেফাক দিয়ে দেখাচ্ছি এটা না, এরকম যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটা ওয়েবসাইটে আপনারা যখন ভিজিট করবেন তখন এরকম কিছু অ্যাড দেখতে পাবেন। তো এগুলোকে বলা হয় গুগল ডিসপ্লে অ্যাড। তো আবার ইউটিউবে যে আমরা ভিডিওর মাঝখানে মাঝখানে যে অ্যাডগুলো দেখি এগুলোকেও কিন্তু গুগল ডিসপ্লে অ্যাড বলা হয়। আবার আমরা যখন গুগলের প্লে স্টোর রয়েছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে, সেই প্লে স্টোর থেকে যখন আমরা কোনো মোবাইল অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করি তখন কিন্তু সেই অ্যাডগুলোর মধ্যেও আমরা কিন্তু কিছু অ্যাড দেখতে পারি, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড। তো এই প্রত্যেকটা অ্যাডগুলো কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সেট আপ করা হয়। সো আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আমি যদি গুগলে এখানে একটু সার্চ করি যে হোয়াট ইজ গুগল অ্যাডস এটা লিখে যদি সার্চ করি, দেখুন এখানে গুগল কি বলে। গুগল আমাদেরকে এটার অ্যান্সার কিন্তু দিয়ে দিবে। আমরা যদি নিচের দিকে যাই এবং একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন গুগল বলতেছে গুগল অ্যাডস ইজ অ্যান অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। গুগল অ্যাডস একটা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যম ডেভেলপড বাই গুগল, যেটা ডেভেলপ করছে গুগলে, যেটার মালিক গুগল। হয়ার অ্যাডভার্টাইজার, যেখানে অ্যাডভার্টাইজাররা বিট টু ডিসপ্লে ব্রিফ অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে অ্যাডভার্টাইজাররা বিট করে, বিট টাকা খরচ করে আর কি, নিলামের মতো একটা বিষয়। ডিসপ্লে ব্রিফ অ্যাডভার্টাইজমেন্ট, তাদের বড় বড় অ্যাডভার্টাইজমেন্টগুলো ডিসপ্লে করার জন্য, তাদের সার্ভিসগুলো অফার করার জন্য, প্রোডাক্টগুলো দেখানোর জন্য ভিডিও আকারে অথবা ওয়েব ইউজারদেরকে। সো আমি যেটা আপনাদেরকে বলছিলাম, মূলত কথা ঘুরিয়ে পেঁচিয়ে সেটাই, যে গুগলের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোকে বিভিন্ন সেবা বা পণ্যের প্রচার করার জন্য যে প্ল্যাটফর্মটাকে ইউজ করা হয় সেটাকে গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস বলা হয়। তো এই বিষয়টা যেহেতু আমরা গুগল অ্যাডস নিয়ে মূলত কাজ করব, এবং মার্কেট প্লেসে আপনারা যদি গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করেন তাহলে শুধুমাত্র এই গুগল অ্যাডস নিয়েও কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে। সো আমরা তাহলে ক্লিয়ার হলাম যে গুগল অ্যাডস বা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট জিনিসটা কি। সো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গুগলে বিজ্ঞাপন দেওয়ার জন্য, সেটাকেই মূলত গুগল অ্যাডস বা অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট বলে থাকে। তারপর আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হোয়াট ইজ এ কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? দেখুন, কিওয়ার্ড জিনিস এবং এখানে অ্যাডস, কপি, ইমপ্রেশন, এগুলো প্রত্যেকটা আমরা যখন একটা অ্যাড সাজাবো সেই অ্যাডে কিন্তু এই বিষয়গুলো থাকবে, যার জন্য একটা অ্যাড সাজানোর বা একটা অ্যাড বানানোর আগে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো দেখুন, কিওয়ার্ড জিনিসটা কি, আমরা যখন কোনো একটা নির্দিষ্ট জিনিস লিখে সার্চ করি সেটাকে কিওয়ার্ড বলে। আমি যদি একদম আপনাকে প্র্যাকটিক্যালি লিখে দেখাই, এখান থেকে আমি যদি লিখি যে বেস্ট
এসইও টুলস এটা লিখে যদি সার্চ করি, তাহলে এখানে এই যে বেস্ট এসইও টুলস পুরো লেখাটাই একটা কিওয়ার্ড। মানে আপনি বা কোনো একটা মানুষ গুগল অথবা অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে কোনো একটা নির্দিষ্ট লেখা লিখে যখন সার্চ করে তখন সেটাকে কিওয়ার্ড বলে, হোক সেটা বাংলা কিংবা ইংরেজি কিংবা অন্য যে কোনো ভাষার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে গুগলে যে কোনো বিষয় নিয়ে যদি কেউ লেখে সেটাকে কিওয়ার্ড বলে। যেমন আমি যদি এখানে লিখি যে সর্দির সর্দির প্রাকৃতিক ওষুধ কী, এটা যদি লিখি তাহলে এটাও কিন্তু একটা কিওয়ার্ড। অথবা আমি যদি এখানে লিখি যে ঘর সাজানোর জিনিস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। মানে মানুষজন যেটা লিখে সার্চ করে, এই যে এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে একদম নিচের দিকে গেলে আমরা আরও কিছু সাজেস্টেড কিওয়ার্ড পাবো। গুগল আমাদেরকে সেগুলো হচ্ছে সাজেস্ট করে। এই যে দেখুন এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড রয়েছে, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। তো আমরা আমরা যখন একটা অ্যাড হচ্ছে রান করব তখন কিন্তু আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এবং গুগল অ্যাডসের বিশাল একটা পার্ট হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ। সো আমরা যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলো করব তখন কিন্তু আমরা এই কিওয়ার্ড সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবো। সো একদম যারা বিগিনার তাদের জন্য হচ্ছে আমি জাস্ট এখন প্রাথমিক কিওয়ার্ড জিনিসটা কি সেটা হচ্ছে একটু আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিওয়ার্ড জিনিসটা কি। তারপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাডস কপি। অ্যাডস কপি জিনিসটা কি? আমরা যখন একটা অ্যাড সাজাবো তখন কিন্তু এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, বা বায়ার অনেক সময় আমাদেরকে বলবে যে তুমি আমার জন্য একটা অ্যাডস কপি রেডি করে স্যাম্পল হিসেবে দাও। তো আপনি যদি অ্যাডস কপি জিনিসটাই যদি না বুঝেন তাহলে সেক্ষেত্রে কাজ পারলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন না। সো অ্যাডস কপি জিনিসটা দেখানোর জন্য আমি যদি এখানে আবার একটু সার্চ করি, প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে আবার যদি এখানে সার্চ করি, দেখুন এখানে যে স্পন্সর অ্যাডগুলো দেখাচ্ছে, দেখুন এই অ্যাডটার ভিতরে একটা টাইটেল রয়েছে, তারপর হচ্ছে একটা ডেসক্রিপশন এখানে রয়েছে, তারপর কিছু এখানে এক্সটেনশনস রয়েছে। সবগুলো লেখা মিলিয়ে টাইটেল, ডেসক্রিপশন এবং এক্সটেনশন মিলিয়ে এই ফুল প্যাকেজটাকে বলা হয় অ্যাড কপি। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখুন এখানে যে অ্যাডটা রয়েছে এটাতে একটা ইউআরএল রয়েছে, তারপর হচ্ছে একটা টাইটেল রয়েছে, তারপর হচ্ছে একটা ডেসক্রিপশনস রয়েছে, তারপর এখানে কিছু এক্সটেনশনস রয়েছে। তো সবগুলো মিলিয়ে এই যে টাইটেল, ওয়েবসাইট, ডেসক্রিপশন এবং এক্সটেনশন সবগুলো মিলিয়ে এই পুরো সেটটাকে বলা হয় অ্যাড কপি। তো আমরা হচ্ছে এই ধরনের অ্যাড কপি যখন রেডি করব তখন আমরা এই অ্যাড কপি সম্পর্কে আরও ফুললি ডিটেলস হচ্ছে জানতে পারবো। সো আজকে জাস্ট আমরা হচ্ছে এই জিনিসটা কাকে বলে বা এটা সম্পর্কে একটা বেসিক হচ্ছে ধারণা নিচ্ছি, যেহেতু আমরা আগামী ক্লাসে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং হচ্ছে এটার সম্পূর্ণ A to Z সেটিংসগুলো হচ্ছে দেখব। তারপর দেখুন হোয়াট ইজ ইমপ্রেশন। ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন জিনিসটা হচ্ছে এখানে যে আমি একটা এখানে একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করছি, সার্চ করার পর এই যে দেখুন এই অ্যাডটা আমার সামনে শো করছে, এই অ্যাডটা আমার সামনে শো করছে, এই অ্যাডটা আমার সামনে শো করছে, এটাও আমার সামনে শো করছে। সো এখানে এই যে অ্যাডগুলো আমার সামনে শো করছে, আমি যতবারই এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব এবং যতবারই আমার সামনে শো করবে ততবারই প্রত্যেকবার এক একটা করে ইমপ্রেশন শো করবে। অর্থাৎ আমি যদি আপনাকে আরেকটু ক্লিয়ারভাবে বলি, এই যে অ্যাড যে রান করছে এটা তো অবশ্যই কোনো না কোনো ডিজিটাল মার্কেটার এই অ্যাডটা রান করছে। তো এই অ্যাডটা যদি 1,00,000 মানুষের সামনে যদি তুলে ধরে এবং 1,00,000 মানুষ যদি এই অ্যাডটা দেখে, এর মধ্যে হতে পারে এমন যে একটা লোক 100 বারও দেখতে পারে, আবার একটা লোক 500 বারও দেখতে পারে। একটা লোক যতবারই দেখুক, অর্থাৎ এই অ্যাডটা মানুষের সামনে যতবারই শো করবে প্রত্যেকবার এক একটা করে ইমপ্রেশন কাউন্ট করা হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আমরা যখন কোনো একটা কিছু গুগলে লিখে সার্চ করি, এরকম অ্যাড অথবা পেইড হোক অথবা নন পেইড হোক, সেটা যদি আমাদের সামনে যদি তুলে ধরে তাহলে প্রত্যেকবার তুলে ধরার জন্য এক একটা করে ইমপ্রেশন কাউন্ট করা হয়। তো এই ইমপ্রেশন জিনিসটা আমাদের গুগল অ্যাডসের যখন আমরা রান করবো এই জিনিসটা আমাদের লাগবে, এবং এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে মূলত কাজ করতে হবে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইমপ্রেশন জিনিসটা কি। এখন আমি যদি এই অ্যাডটা যদি আমার সামনে যদি 10 বার তুলে ধরে তাহলে 10টা ইমপ্রেশন কাউন্ট হবে। যদি এই অ্যাডটা আমার সামনে যদি 100 বারও তুলে ধরে তাহলে 100 বার কাউন্ট হবে। এরকম যদি হাজার হাজার মানুষের সামনে তুলে ধরে, 1,00,000 মানুষের সামনে তুলে ধরে, তাহলে 1,00,000 ইমপ্রেশন হচ্ছে এখানে কাউন্ট হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমপ্রেশন জিনিসটা কি। তারপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিচ কি। হোয়াট ইজ রিচ? দেখুন এখানে আমি যদি একটু গুগলে যাই, এখানে আমরা এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এখান থেকে ইমপ্রেশন এবং রিচের মধ্যে একটু সামান্য তফাৎ রয়েছে, বাকি জিনিসটা কিন্তু একই।
এই যে অ্যাডটা লিখে আমি সার্চ করলাম বা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এখানে এই অ্যাডটা আমার সামনে শো করছে। তো আমি যদি এটাকে প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে যদি 10 বার সার্চ করি, এই অ্যাডটা যদি 10 বার আমার সামনে শো করে, তাহলে এটার ইমপ্রেশন কাউন্ট হবে 10 বার, কিন্তু এটার রিচ কাউন্ট হবে একবার। রিচটা কাউন্ট করা হয় জিমেল অ্যাকাউন্ট অনুসারে। অর্থাৎ আমি যখন এই প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করব এবং ওনার এই অ্যাডটা যতবারই আমার সামনে শো করবে, আমি যদি এই জিমেলের আন্ডার বা এই জিমেল থেকে লগ ইন অবস্থায় যদি এই অ্যাডটা দেখি, তাহলে শুধুমাত্র একটা রিচ কাউন্ট করা হবে। মানে রিচ হয়েছে একজনের কাছে, কিন্তু আমার সামনে যদি 10 বার শো করে, তাহলে এটার ইমপ্রেশন কাউন্ট করা হবে 10 বার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার আমি যদি এখান থেকে এই জিমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য একটা জিমেল অ্যাড্রেস দিয়ে যদি এখানে প্লাম্বার ইন নিউ ইয়ার কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি, তাহলে আমার সামনে যদি তখন আবার এটা যদি শো করে, তখন কিন্তু এটার ইমপ্রেশন কাউন্ট হবে একবার, কিন্তু রিচও কাউন্ট হবে একবার। আবার আমি যদি আলাদা আলাদা প্রত্যেকবার আলাদা আলাদা যদি আমি জিমেল অ্যাড্রেস দিয়ে যদি এটাকে সার্চ করি, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিচ কাউন্ট করা হবে। অর্থাৎ আমি যদি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে যদি একবার সার্চ করি, তাহলে একবার রিচ কাউন্ট হবে। আবার জিমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করি, তাহলে 2 বার কাউন্ট হবে। আবার জিমেল অ্যাড্রেস যদি চেঞ্জ করি, তাহলে 3 বার কাউন্ট হবে রিচ। জাস্ট এই জিনিসটা হচ্ছে যে কি আপনারা বুঝতে হবে। তো আমরা যখন আবার পরবর্তীতে এগুলো নিয়ে যখন প্র্যাকটিক্যালি কাজ করব, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে ইমপ্রেশন জিনিসটা কি, রিচ জিনিসটা কি। আশা করি আজকে হচ্ছে জাস্ট আপনারা একটা বেসিক ধারণা পাচ্ছেন। তারপর দেখুন, হোয়াট ইজ ক্লিক। ক্লিক জিনিসটা কি? এখানে এই যে অ্যাডটা রয়েছে, আমি যদি এই অ্যাডটার উপর যদি একটা ক্লিক করি, তাহলে এই অ্যাডটা আমাদেরকে তাদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে। দেখুন, এই অ্যাডটাতে আমি যে ক্লিক করলাম এবং ক্লিক করার কারণে তাদের ওয়েবসাইটে যে চলে আসলাম, এটাই ক্লিক। এটা একদম সিম্পল একটা বিষয়, বাচ্চারাও বুঝবে। আপনি যখন কোনো একটা জায়গায় ক্লিক করবেন, এটাই মূলত ক্লিক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লিক জিনিসটা কি। তারপর দেখুন, সবচেয়ে মেন দুইটা বিষয় হচ্ছে এগুলা। আমরা যখন অ্যাড রান করব, তখন বায়ার আমাদেরকে এই সিটিআর, সিপিসি এগুলো সম্পর্কে কিন্তু ভালোই প্যারা দিবে, এবং হচ্ছে আমাদেরকে কিন্তু এগুলা তাদেরকে খুব ভালোভাবে হচ্ছে বুঝাই বলতে হবে। তো দেখুন, সিটিআর জিনিসটা কি? হোয়াট ইজ সিটিআর? সিটিআর হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সিটিআর এর ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট মানে আমরা কোনো একটা কিছু যখন ক্লিক করব, সেটার পার্সেন্টেজ কত, সেটা আমি যদি আপনাদেরকে এখানে দেখাই। এখানে সাপোজ আমরা প্লাম্বার ইন নিউ ইয়র্ক লিখে যখন সার্চ করলাম, এই যে অ্যাডগুলো আমাদের সামনে শো করতেছে, সাপোজ এগুলো আমাদের মতো আরও অনেক শত শত মানুষের সামনে কিন্তু এই অ্যাডগুলো কিন্তু ইমপ্রেশন দিচ্ছে। আমরা একটু আগে ইমপ্রেশন সম্পর্কে জানছি। ইমপ্রেশনের সাথে কিন্তু সিটিআরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। এখানে দেখুন, 100 জন মানুষের সামনে যদি এই অ্যাডটা শো করে, এর মধ্য থেকে যদি 10 জন মানুষ যদি এই অ্যাডটাতে ক্লিক করে, তাহলে এটার ক্লিক থ্রো রেট হবে 10%। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি মনে করেন 1000 জন মানুষের সামনে যদি তুলে ধরে, আর সেটার উপর যদি 100 জন মানুষ যদি ক্লিক করে, তাহলেও এটার ইমপ্রেশন থ্রো ক্লিক রেট হবে 10%। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ মানে একটা অ্যাড যতজন মানুষের সামনে তুলে ধরবে, এখানে এর মধ্যে কতজন ক্লিক করছে, এটার একটা পার্সেন্টেজ বের করতে হয়। এই পার্সেন্টেজটাকেই ক্লিক থ্রো রেট বলা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লিক থ্রো রেট জিনিসটা কি। আমি যদি আরেকটু বলি, সাপোজ একটা অ্যাড আপনি রান করলেন, সেই অ্যাডটা যদি 100 জন মানুষের সামনে যদি ইমপ্রেশন দেয়, মানে 100 জন মানুষের সামনে যদি তুলে ধরে, ওইখানে তো আর 100 জন সবাই তো আর ক্লিক করবে না। দেখা গেছে যাদের প্রয়োজন শুধুমাত্র তারা ক্লিক করবে। তো দেখা গেছে 100 জন মানুষের সামনে তুলে ধরছে, তো ওইখান থেকে সাপোজ 5 জন মানুষ হচ্ছে আপনার অ্যাডটাতে ক্লিক করছে। মানে এরকম ক্লিক করে, এটার উপর যেরকম আমি ক্লিক করে ভিতরে ঢুকছি, এরকম ক্লিক করে ভিতরে ঢুকছে। তো তখন হচ্ছে এটাকে একটা ক্যালকুলেশন করা হয় যে এটা 100 জন মানুষের সামনে তুলে ধরা হয়েছে, আর 5 জন মানুষ হচ্ছে ক্লিক করছে, তাহলে এটার সিটিআর কত, অর্থাৎ ক্লিক থ্রো রেট কত, তাহলে তখন সেটার ক্লিক থ্রো রেট হবে 5%। আশা করি বুঝতে পারছেন। যদি কনফিউশনস থাকে, তাহলে হচ্ছে আমরা সামনে আরও অনেক ক্লাস হবে ইনশাল্লাহ, অনেক ব্রডলি আমরা আলোচনা করব। সো তখন হচ্ছে আপনারা এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হতে পারবেন। তারপর দেখুন, হোয়াট ইজ সিপিসি। সিপিসি জিনিসটা কি? সিপিসি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এবং সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। অর্থাৎ আমি যদি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাই, আমি এখানে যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এই যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এই অ্যাডটা তো এখানে অবশ্যই একটা টাকার বিনিময়ে গুগল কিন্তু এখানে টপিংয়ে নিয়ে আসছে। অবশ্যই গুগলকে একটা পে করছে, পে করার কারণেই গুগল কিন্তু এই মানে সবার উপরে এই অ্যাডটাকে নিয়ে আসছে।
এখন গুগল সার্চ করে কিভাবে? গুগল কিন্তু আপনার সামনে তুলে ধরছে, এই জন্য কিন্তু টাকা সার্চ করে না। গুগল অ্যাকশনের উপর হচ্ছে টাকা সার্চ করে, অর্থাৎ এটা 100 জন মানুষের সামনে যদি তুলে ধরে, এটার মধ্যে যতজনে ক্লিক করবে প্রতি ক্লিকে গুগল একটা টাকা সার্চ করে। সাপোজ আমি যখন এই যে এটার উপর ক্লিক করে ওনাদের ওয়েবসাইটে যখন গেলাম, তখন কিন্তু গুগল এই ওয়েবসাইটের অ্যাডটা যারা রান করছে তাদের থেকে কিন্তু এই একটা ক্লিকের বিনিময়ে একটা সার্চ করছে, হোক সেটা $1 বা 50 সেন্ট বা 40 সেন্ট, যেটাই হোক। এই যে মানে ক্লিকের কারণে যে টাকাটা কাটে, এটাকেই মূলত ক্লিক থ্রো কস্ট পার ক্লিক বলা হয়। মানে প্রতি ক্লিকের বিনিময়ে কত টাকা খরচ। জাস্ট এইটুকু যদি আপনারা বুঝেন তাহলে এনাফ। আমরা হচ্ছে পরবর্তীতে এগুলো সম্পর্কে ডিটেলস কথা বলবো। সো আপনারা হচ্ছে টেনসড হওয়ার কোনো কারণ নেই। আমি আবার একটু যদি গুগলে যাই, এখানে আমি একটা টুলস ইউজ করে থাকি, এটা হচ্ছে উবার সাজেস্ট। সো আমি এখান থেকে এটাকে যদি একটু এনাবেল করি এবং এখান থেকে আমরা কিছু ম্যাট্রিক্স দেখতে পাবো। সো আমি এই যে প্লাম্বার ইন নিউ ইয়র্ক এটা লিখে যে সার্চ করছি, আমি যদি পেজটাকে আর একটু রিফ্রেশ দিই, তাহলে সিটিআর বা সিপিসি, কস্ট পার ক্লিক, এই জিনিসগুলো আপনাদেরকে আর একটু ভালোভাবে বোঝাতে পারবো। আমি এখান থেকে যদি শো ভলিউম দিই এবং এখান থেকে ভিউ অলে যদি ক্লিক করি, এখানে দেখুন এটার সার্চ ভলিউম, তারপর কস্ট পার ক্লিক সবগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখানে বেসিক্যালি জিনিসটা কি, প্রত্যেকটা কিওয়ার্ডের এক একটা দাম থাকে। যেমন প্লাম্বার ইন নিউ ইয়র্ক, এই কিওয়ার্ডটার এক ক্লিকের জন্য গুগল অ্যাভারেজে $18.09 করে হচ্ছে সার্চ করে কস্ট পার ক্লিক। এরকম প্রত্যেকটা কিওয়ার্ডের এক একটা রেট থাকে। আমি যদি এখন এখানে কিওয়ার্ডটা যদি চেঞ্জ করি, সাপোজ প্লাম্বার ইন নিউ ইয়র্কের জায়গায় আমি যদি ডিজিটাল মার্কেটিং যদি লিখি, ডিজিটাল মার্কেটিং, যেহেতু এটাও একটা কিওয়ার্ড, সো তাহলে আমরা দেখব যে এটা সিপিসি কত। এখানে দেখুন আমরা যদি নিচের দিকে যাই, এই যে ডিজিটাল মার্কেটিং, এটার সিপিসি রেট হচ্ছে $6.50। অর্থাৎ কেউ যদি ডিজিটাল মার্কেটিং এটা লিখে এটা দিয়ে যদি অ্যাড রান করে, তাহলে তার অ্যাডটাতে যদি কেউ ক্লিক করে, তাহলে সেই ক্লিকের বিনিময়ে অ্যাপ্রক্সিমেট একটা সার্চ হচ্ছে $6.50 করে প্রতি ক্লিকে কাটতে পারে। এরকম আমি যদি এখানে যদি ডিজিটাল মার্কেটিংয়ের জায়গায় আমি যদি অনলাইন মার্কেটিং লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন এই কিওয়ার্ডটারও একটা রেট রয়েছে। এখান থেকে আমরা যদি দেখুন অনলাইন মার্কেটিং, এটার রেট হচ্ছে প্রতি ক্লিকের জন্য $10.01 করে হচ্ছে গুগল সার্চ করে থাকে। তো এরকম প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য এক একটা রেট সেট করা থাকে। সো এই রেটটাকে হচ্ছে সিপিসি বা কস্ট পার ক্লিক বলা হয়। সো আশা করি আপনারা হচ্ছে বিষয়গুলো A to Z হচ্ছে বুঝতে পারছেন। তো আমি যদি আপনাদেরকে আর একটু ওভারভিউ দেখাই, দেখুন এটা হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলের হচ্ছে ড্যাশবোর্ড, এবং এখানে আমি হচ্ছে অ্যানালিটিক্সে আসছি। এখানে দেখুন ইমপ্রেশন একটা জিনিস রয়েছে, এখানে অলরেডি লেখা আছে, দেখুন হাউ মেনি টাইমস ইউর ভিডিও থাম্বনেলস ওয়ার শোন টু ভিউয়ার্স ইনক্লুডস অনলি ইমপ্রেশন অন ইউটিউব, নট অন এক্সটার্নাল সাইট অর অ্যাপস। এটা জাস্ট আমি ইউটিউবের ইমপ্রেশনসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ইমপ্রেশন জিনিসটা কি, এখানে কিন্তু লেখা আছে, মানে কতজন মানুষের সামনে আমার ভিডিওগুলোকে তুলে ধরছে সেটাই হচ্ছে ইমপ্রেশনস দেখাচ্ছে। এখানে দেখুন ইমপ্রেশন হচ্ছে এখানে 9,80,500 মানুষের সামনে হচ্ছে আমার ভিডিওগুলো তুলে ধরছে। এখন 9,80,500 মানুষ তো হচ্ছে আর ভিডিও মানে দেখে নাই, অনেকে স্কিপ করে চলে গেছে, অনেকে দেখে নাই, অনেকে স্ক্রল ডাউন করে ফেলছে। তাহলে দেখুন এখন এখান থেকে আমার টোটাল ভিউ হয়েছে 93,700। তাহলে আমার এই যে ইমপ্রেশন থ্রো ক্লিক রেট যেটা মানে সিটিআর যেটা, তাহলে সিটিআর পড়তেছে আমার 6.5%। মানে 100 জন মানুষের সামনে যদি তুলে ধরে, তাহলে সেখান থেকে প্রায় 6.5 মানে 6.5 জন হচ্ছে দেখছে। মানে ধরেন অ্যাভারেজ 6 জনে হচ্ছে দেখছে। 100 জন মানুষের সামনে যদি তুলে ধরে, তাহলে হচ্ছে সেখান থেকে 6 জন মানুষ হচ্ছে দেখছে। তাইলে এটা হচ্ছে আমার সিটিআর। তো বন্ধুরা, আমরা হচ্ছে আগামী পর্বগুলোতে এই বিষয়গুলো একদম প্র্যাকটিক্যালি যখন কাজ করব, তখন আস্তে আস্তে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা হচ্ছে আগামী পর্বগুলোতে স্টেপ বাই স্টেপ একটা গুগল অ্যাডস বা গুগল অ্যাডসের যে প্রকারভেদ রয়েছে, প্রত্যেকটা অ্যাডস আমরা ক্রিয়েট করব এবং একদম হাতে কলমে শিখব। সো আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।